এমজে ক্যারিয়ার একাডেমির পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে টেন্সের পার্ট 3 আলোচনা করব। পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে ইনডিফিনিট টেন্সেস এবং কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করা হয়েছিল। যারা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটি এখনও দেখোনি, অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নিবে। চলো শুরু করছি। পারফেক্ট টেন্সেস। পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচারটা জেনে নিই। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পারফেক্ট টেন্সের চেনার নিয়মটা কি? এভার, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, স্টিল, সো ফার, অফ লেট, লেটলি, বাই দ্য টাইম, আফটার, বিফোর, এক্সেট্রা। যদি এইগুলো থাকে তাহলে এইগুলো হচ্ছে আমরা কি পারফেক্ট টেন্স হিসাবে চিহ্নিত করতে পারবো। চলো একটা এক্সাম্পল দিই। I have just seen that film. দেখো এই জাস্ট, দেখো জাস্ট আছে, জাস্ট তাহলে কি, এবং সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হ্যাভ। ওকে, আর V3 হচ্ছে সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই। I have already had my breakfast. ওকে, দেখো অলরেডি আছে প্লাস সাবজেক্ট হচ্ছে আই, হ্যাভ অথবা হ্যাভ এবং হ্যাভ, এখানে হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তার গঠনটা আমরা জেনে নিলাম। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস পয়েন্ট অফ টাইম যদি থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস পয়েন্ট অফ টাইম যদি থাকে তাহলে সিম্পল পাস্ট হবে কি? প্রেজেন্ট পারফেক্ট প্লাস পয়েন্ট অফ টাইম সমান কি হবে? সিম্পল পাস্ট। ওকে, তো এটা কি না, ইট শুড বি ডিনোট দ্যাট পয়েন্ট অফ টাইম ইন দ্য পাস্ট ইন্ডিকেট দ্যাট অ্যাকশন টুক প্লেস অ্যাট আ পয়েন্ট ইন দ্য পাস্ট। ওকে, দেখো একটা এক্সাম্পল দিলে ভালো করে এটা বোঝা হয়ে যাবে। যেমন আই হ্যাভ, যদি এক্সাম্পলটা দিই, I have returned home yesterday. দেখো এটা কিন্তু ভুল। কেন? কারণটা এইটা দেখো, আমি বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ আছে, ঠিক আছে, কিন্তু ইয়েস্টারডে আছে, তো ইয়েস্টারডে কি পয়েন্ট অফ টাইম দিয়ে আছে, পয়েন্ট অফ টাইমটা কি ইয়েস্টারডে, তা পাস্ট টেন্সে দেওয়া আছে। যেহেতু সেটা পাস্ট টেন্সে দেওয়া থাকলে কিন্তু সেন্টেন্সটা অলওয়েজ পাস্ট টেন্সে হবে। তাহলে সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা হবে আই রিটার্ন হোম yesterday. ওকে, সেকেন্ড রুলস, প্রেজেন্ট ইনডিফিনাইট প্লাস টাইম এক্সপ্রেশন যদি থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট প্লাস টাইম এক্সপ্রেশন যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? প্রেজেন্ট পারফেক্ট। ওকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে স্ট্রাকচারটা আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। I just
ফিনিশ মাই লাঞ্চ। ওকে, দেখো এটা কিন্তু ভুল। আমি কি বলেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস টাইম এক্সপ্রেশন, তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পলটা দেখো, আই জাস্ট ফিনিশ মাই লাঞ্চ, তাহলে এটা কিন্তু ভুল। সঠিকটা কি হবে, আই হ্যাভ ফিনিশড, আই হ্যাভ জাস্ট ফিনিশড, ওকে, মাই লাঞ্চ। ওকে, এই দুটো নিয়ম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাব পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে চলো এরপর আমরা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা জেনে নিই। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, আর পারফেক্ট টেন্সের আমি অলরেডি বলে দিয়েছি যে এইগুলো থাকলেই আমরা জেনে নেব কি পারফেক্ট টেন্স হবে, কি এভার, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, এগুলো থাকলে। তাহলে পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল দিয়ে, এক্সাম্পলটা কি, আই হ্যাড অলরেডি টেকেন ব্রেকফাস্ট। ওকে, দেখো সাবজেক্ট আই, হ্যাড, ওকে, V3 আগে আমি কি বলেছি, একটা অ্যাডভার্ব আসবে, অ্যাডভার্বটা কি, অলরেডি। টেকের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন বা ব্রেকফাস্ট। ওকে, রেস্ট অফ দ্য অবজেক্ট। তো আরেকটা উদাহরণ নেই, আরেকটা উদাহরণ নিয়ে নিই। I had gone to Delhi, before he reached. ওকে, পাস্ট পারফেক্ট টেন্সের সবচেয়ে কি, পাস্ট পারফেক্ট টেন্সে এটা মনে রাখবে, ফার্স্ট ওয়ার্ক, সেকেন্ড ওয়ার্ক। পাস্ট পারফেক্ট টেন্সের এটা কিন্তু ভেরি ভেরি ফার্স্ট ওয়ার্ক, সেকেন্ড ওয়ার্ক। পাস্ট পারফেক্ট টেন্স অতীতে দুটো কাজ হয়েছিল পরপর, যে কাজটা প্রথমে হয়েছিল পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হয়েছিল সেটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স। ওকে, দেখো এখানে কিন্তু বিফোর দেওয়া আছে। আমি একটা বারবার ধরে বলে কি, বিফোর যদি এরকম থাকে, যদি এরকম সেন্টেন্সে বিফোর দেওয়া থাকে, বিফোর দেওয়া থাকে, ঠিক আছে, বিফোর হয়ে থাকলে পরে। আমি কি বললাম, আমি বলেছি যে কাজটা প্রথমে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয়েছিল সেটা হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে এটা পরে হয়েছিল, এটা হয়ে যাবে সিম্পল পাস্ট, আর এখানে হবে আগে। ওকে, তাহলে এর আর একটা উদাহরণ যদি দিই, আই ফিনিশড দ্য বুক after I had returned from college. ওকে, দেখো এরপর আমি দেখলাম, আগেরটা দেখলাম বিফোর, এরপরটা কি আফটার। বিফোর থাকলে কি, বিফোরের পরে সিম্পল পাস্ট, বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর আফটার কি হবে, আফটারটা কি, আফটারের আগে হচ্ছে আগে, আফটার হচ্ছে আগে, আর আফটার হচ্ছে পরে। এইটা যদি মনে রাখো, এই স্ট্রাকচারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু বারবার কোশ্চেন আসে, ঠিক আছে। মনে রাখার নিয়মটা কি, বিফোরের পরে যদি থাকে তাহলে কি সিম্পল পাস্ট, আর বিফোরের আগে থাকলে পাস্ট পারফেক্ট। আফটারের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর আফটারের পরে থাকলে সিম্পল পাস্ট। ওকে, চলো তাহলে দুটো এক্সাম্পল দেখে নিই। বিফোর দ্য অ্যালার্ম হ্যাড স্টপড রিংগিং নিশা হ্যাজ কল্ড দ্য পুলিশ। তাহলে বিফোর আছে, বিফোর থাকলে কি হবে, পরের সেন্টেন্সটা পাস্ট টেন্সে হবে। ওকে, পাস্ট টেন্সে হবে। তাহলে এটা কি, কোথায় ভুল আছে, এটা কিন্তু এইখানে জায়গাতে ভুল আছে।
ওকে। আর হ্যাজ, তারপর কি হচ্ছে, নিশা হ্যাজ কল্ড দ্য পুলিশ, নিশা হ্যাজ দ্য কল্ড, এটা কী হবে, পাস পারফেক্ট টেন্স। এটাও কিন্তু ভুল আছে, দেখো দুটো জায়গাতেই কিন্তু ভুল আছে। এটা কিন্তু WP 2011 সালে কোশ্চেনটা এসেছিলো। তাহলে এই জায়গাটায় কি হবে, এই জায়গাটায় হয়ে যাবে, এটা কিন্তু হ্যাডটা হবে না। ওকে, তাহলে এই সেন্টেন্সটা এখানে হ্যাড হবে না। এখানে পরের সেন্টেন্সটা আমি বলেছিলাম কি, বিফোরের পরের যে সেন্টেন্সটা যেটা হবে সেটা হবে কি পাস্ট, সেটা সিম্পল পাস্ট। আর এইখানে কিন্তু হয়ে যাবে, এটা হ্যাড হয়ে যাবে। ওকে, এটা হ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু এতক্ষণ ঠিক রয়। ওকে, নেক্সট দেখে নিই আফটার। আফটার সি রেস্টেড ফর এ হোয়াইল সি স্টার্টেড অন হার জার্নি। দেখি আফটার, আফটার হচ্ছে, দেখো আফটার থাকলে আগের সেন্টেন্সটা আগে, আগে হচ্ছে আগে সিম্পল পাস না সরি, আগের সেন্টেন্সটা থাকলে কি হবে, পাস পারফেক্ট টেন্স হবে, আর পরের সেন্টেন্সটা থাকলে হবে সিম্পল পাস। তাহলে আমরা একটু দেখে নিই, আফটার সি রেস্টেড ফর এ হোয়াইল, তাহলে কি আছে এখানে কিন্তু দেওয়া আছে, দেখো এটা সিম্পল পাস্টে দিয়ে আছে, তাহলে এখানটা কি হবে, এখানটা হ্যাড হবে, তাই তো। তাহলে কিন্তু দেখো আফটার সি হ্যাড রেস্টেড ফর এ হোয়াইল সি স্টার্টেড অন হার জার্নি, তাহলে পরের সেন্টেন্সটা কী হবে, পরের সেন্টেন্সটা হবে পাস্ট সিম্পল পাস্ট, তাহলে সিম্পল পাস্টই আছে, তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট। ওকে, চলো এরপর আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট, তো ফিউচার পারফেক্ট টেন্সের আমাদের কি স্ট্রাকচারটা কি না, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। দেখো চেনার নিয়ম কি, এভার, জাস্ট, অলরেডি, ইয়েট, স্টিল, সো ফার, অফ লেট, লেটলি, বাই দ্য টাইম, আফটার, বিফোর, এগুলো থাকলেই কিন্তু আমরা চিনতে পারবো যে ফিউচার পারফেক্ট টেন্স। কিন্তু আরেকটা আছে, দিস টেন্স ইজ অলসো ইউজড টু এক্সপ্রেস টাইম এক্সপ্রেস, কী আছে, সিন্স, ফর, হাউ লং, হোল, অল, থ্রু আউট, অল লং। তো আজকে আমরা ফর আর সিন্স নিয়ে একটু জেনে নেব। ফর আর সিন্স, ফরটা হচ্ছে কি, পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। ওকে, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে কিন্তু ফর ইউজ হয়। আর সিন্স হচ্ছে পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। দেখো পিরিয়ড অফ টাইম কী কী, যেমন ইয়ার্স, ডিকেডস, সেঞ্চুরিজ, এইগুলো যদি থাকে, এইগুলো থাকলে কিন্তু ফর ইউজ হবে। ওকে, যেমন আমি বলতে পারি সি হ্যাড নোন হিম ফর 2 years। ওকে, আর পার্টিকুলার পয়েন্ট অফ টাইম এক্ষেত্রে ইউজ হয় লাস্ট উইক অথবা একটা সেঞ্চুরি, 1993, এইসবের ক্ষেত্রে কিন্তু সিন্স ইউজ হয়। ওকে, তো এরপর আমরা কি কতগুলো উদাহরণ দেখব ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, এক্সাম্পল দেখে নিই তাহলে, সি উইল হ্যাভ অলরেডি ফিনিশড কুকিং হোয়েন আই রিচ হোম। দেখো ফিউচার পারফেক্ট টেন্সের কি না, যে কাজটা আগে হবে সেটা কিন্তু ফিউচার পারফেক্ট হবে, আর যে কাজটা পরে হবে সেটা কিন্তু হবে সিম্পল প্রেজেন্ট। তাহলে দেখো এটা কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই কিন্তু কাজটা হয়ে গেছে, সেক্ষেত্রে হলো কি, যে কাজটা আগে, তাহলে কি ফিউচার পারফেক্ট, যে কাজটা পরে হচ্ছে কি, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো সি উইল লিভ বিফোর হি কামস। ওকে, দেখো এটা কিন্তু ভুল আছে, কি না, আমি কি বললাম, যে কাজটা আগে হবে সেটা ফিউচার পারফেক্ট, সেম আগের মতনও তুমি মনে রাখতে পারবে কি, আফটার আর বিফোর। আফটার থাকলে আফটার আর বিফোর এই সেম আগের মতন, আফটার হচ্ছে পরে, এটা হচ্ছে পরে, এটা হচ্ছে আগে, এটা হচ্ছে আফটার, পরে হচ্ছে আগে। এটা কীভাবে মনে রাখবে, এটা হচ্ছে আফটার আগে থাকলে ফিউচার পারফেক্ট, পরে হলে সিম্পল প্রেজেন্ট। এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট এইটুকু মনে রাখার নিয়ম, আর কিছু নয়। তাহলে কী হবে, ফিউচার পারফেক্ট। এখানে আমি সি উইল লিভ বিফোর হি কামস, তাহলে কী হবে, সি উইল হ্যাভ
এখানে হ্যাভ হবে লেফট, পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর হি কামস ডট ডট ডট, বিফোর হি কামস। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, ওকে, বন্ধুদের সাথে শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে অল নোটিফিকেশানটি পাওয়ার জন্য, ওকে, পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।